আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার কিছু উপদেশ। নাম্বার 1, জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না, বরং জুতোটা খুলে নিজে একবার মুছে দিও। নাম্বার 2, কখনো কাউকে কামওয়ালা, কাজের লোক বা বুয়া বলে ডেকো না। মনে রেখো, তারাও কারো না কারো ভাই, বোন, মা বা বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো। নাম্বার 3, বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না, নইলে তুমি ছোট হয়ে যাবে। নাম্বার 4, পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না। নাম্বার 5, কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না, সে লজ্জা পেতে পারে। নাম্বার 6, সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদা উপরে থাকে। নাম্বার 7, এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে। নাম্বার 8, ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। নাম্বার 9, তোমরা কি তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহার দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে। নাম্বার 10, কখনো মার কথা শুনে বউকে এবং বউর কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না, কাউকে ফেলতে পারবে না। নাম্বার 11, কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমুঠো ভাত খেয়ে যেও, অন্যর পাতিলের ভাতের আশায় থেকো না। নাম্বার 12, কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অসাধ করার চেষ্টা কখনোই করে না। নাম্বার 13, বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো। নাম্বার 14, শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও, এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে। নাম্বার 15, সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না।